প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালোই আছো আশায়। আমরা আজকের ক্লাসে ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাত নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করছি এর পূর্ববর্তী ক্লাসে। তা তোমরা নিশ্চয়ই সেই ক্লাসটি ভালো মনোযোগ দিয়ে দেখেছো, তাহলে আজকের ক্লাসগুলো আরও অনেক সহজ হবে তোমাদের কাছে। তো প্রথমেই আমরা কিছু মান নির্ণয় করার কথা ত্রিকোণমিতিক, কিন্তু সেই মান নির্ণয় করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের আজকে শিখে নেওয়া দরকার। সেটি খেয়াল করো, বোর্ডে লিখে রেখেছি আমি, যে কোনো কোণের অর্থাৎ n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে নির্ণয় করতে হয়, এই পদ্ধতিটা আমরা শিখব এটা সহজভাবে। বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা যেমন মাইনাস থিটা কোণ, তারপরে সাইন π/2 মাইনাস প্লাস থিটা, এই মানগুলো কিন্তু আমরা জানি কীভাবে বের করতে হয়। তো সেগুলোর থেকেও একটা সহজ পদ্ধতিতে আমরা যে কোনো ধরনের ত্রিকোণমিতিক বড় বড় আকারের কোণগুলো, সে পজিটিভ অর নেগেটিভ যে ধরনের কোণই হোক না কেন, সেগুলো আমরা কিন্তু একটা সহজ পদ্ধতিতে বের করতে পারবো। সেই বিষয় নিয়ে আমাদের প্রথমে আলোচনা। যেমন n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। খেয়াল করো, n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, এই কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমার বের করতে হবে এই ধরনের কোণে। যেমন খেয়াল করো, প্রথমে কিছু মান নির্ণয় করার অঙ্ক আমরা কিন্তু বোর্ডে লিখে রেখেছি। এগুলো বের করতে গেলে এই পদ্ধতিটা আমাদের আগে জানা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আগে আমি এটা আলোচনা করে নিচ্ছি, তারপরে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করব। তো n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, এখানে থিটাটা কিন্তু একটা, খেয়াল করো, থিটাটা কিন্তু সূক্ষ্মকোণ, অর্থাৎ 0-র চেয়ে বড় হবে আর π/2 এর চেয়ে ছোট হবে। তাহলে এই এর মান আমরা যখন কোনো একটা কোণ দেওয়া থাকবে, কোণটাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে আমাদের। একটা কোণ হবে π/2 এর গুণিতক আকারে, তার সাথে প্লাস থিটা অথবা মাইনাস থিটা। এই থিটাটা হবে সূক্ষ্মকোণ, সেটা হতে পারে যে কোনো 90-র কম এবং 0-র চেয়ে বড় যে কোনো কোণ এখানে আমরা আসবে। তার এই অংশটা হবে n ইন্টু 90 আকারের, অর্থাৎ n ইন্টু π/2 এর আকারের। তারপরে প্লাস থিটা অথবা মাইনাস থিটা দিয়ে আমরা যে কোণটাকে প্রকাশ করব সেই কোণটাকে আমরা এখান থেকে মিলাই নেব। ভালো করে খেয়াল করো এই জায়গাটা, যেমন এই গাণিতিক এইগুলো সমাধান করার সময় আমরা এই বিষয়টাকে খেয়াল করব। তা প্রথম কাজ হবে আমাদের কোণটাকে ভাগ করে π/2 এর গুণিতক আকারের একটা অংশ আর প্লাস মাইনাস থিটা আকারের একটা অংশকে বের করে নেওয়া। এর পরের অংশ পরে কি হবে, যদি n এর মানটা যদি n এর মান জোড় হয় তাহলে এই অনুপাতে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন থাকলে সাইনই থাকবে, কস থাকলে কসই থাকবে, সেক থাকলে সেকই থাকবে, অর্থাৎ অনুপাতে কোনো পরিবর্তন হবে না। আমরা পরবর্তী যে অংশটা আসবে, এখন কি বললাম আবার বলছি, n যদি জোড় হয় তাহলে কোনো অনুপাতে কোনো পরিবর্তন হবে না। আর n এর মান যদি বিজোড় হয় সেক্ষেত্রে কি হবে, n বিজোড় হলে সাইন পরিবর্তিত হয়ে, সাইন অনুপাত পরিবর্তিত হয়ে কস হবে, সাইন হলে কস হবে, আবার কস থেকে আবার সাইন হবে, ট্যান থাকলে ট্যান হলে কট হবে, কট পরিবর্তন হয়ে কখন, n এর মান যদি বিজোড় হয়। আবার সেকের ক্ষেত্রে সেক হবে কোসেক, আবার কোসেক থাকলে সেক হবে। এইভাবে পরিবর্তনগুলো হবে। খেয়াল করো, এখানে আমরা 6টা অনুপাতে কিন্তু আসছে। সাইন থাকলে কস, আর কস থেকে সাইন, ট্যান থেকে কট, কট থেকে ট্যান, পরিবর্তন হওয়ার পরে যদি পরিবর্তন হয় কখন, n এর মান বিজোড় হলে। আর জোড় থাকলে সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে। এই ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আর তৃতীয় ধাপটা হবে, যখন আমাদের পরিবর্তন হোক অথবা পরিবর্তন না হোক, যেটাই হোক না কেন পরবর্তী ধাপটা, সেক্ষেত্রে চিহ্নটা নির্ধারণ হবে এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত, এই কোন চতুর্ভাগে অবস্থিত তার উপর ভিত্তি করে। কারণ আমরা এর আগে এটা জেনেছি, প্রথম চতুর্ভাগের সবগুলোই ধনাত্মক,
দ্বিতীয় চতুর্ভাগ সাইন এবং কোসেক, তৃতীয় চতুর্ভাগ কার ট্যান এবং কট, আর চতুর্থ চতুর্ভাগ হচ্ছে কস এবং সেক। সেই অনুযায়ী চিহ্ন নির্ধারণ হবে। যে চতুর্ভাগে যে কোণ যাবে, যদি সাইনের ঘর কস যায় তাহলে মাইনাস হবে, কসের জায়গায় সাইন গেলে মাইনাস হবে, এরকম পরিবর্তনগুলো হবে। তাহলে এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে আমরা এই অধ্যায়ে অর্থাৎ 8.3 যতগুলো গাণিতিক সমস্যার সমাধান আছে বেশিরভাগগুলোর ক্ষেত্রেই এই পদ্ধতিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন এই পদ্ধতি আলোকে আমরা উপরে যে মান নির্ণয়গুলো, সেই মান নির্ণয়গুলো আমরা একটু করি, তাহলে বিষয়টা আমাদের কাছে আরও পরিষ্কার হবে। খেয়াল করো, আমরা এটা মুছে দিলাম। প্রথমে মান নির্ণয় করবো আমরা ক নম্বর। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে খেয়াল করো, ক নম্বরে আছে সাইন 10 পাই প্লাস থিটা। এই থিটাটা কিন্তু সূক্ষ্মকোণ। তাহলে আমরা বলছি কি, প্রথমেই আমরা যে কোণটা থাকবে এটাকে আমরা π/2 এর গুণিতক আকারে প্রকাশ করব। অর্থাৎ সাইন, এখানে আমরা কত লিখতে পারি, তাহলে π/2 এর গুণিতক আকারে যদি এটাকে আমরা প্রকাশ করি, তাহলে এখানে 20 দিব, 20 × π/2, তাহলে 10 পাই হচ্ছে প্লাস থিটা। তাহলে খেয়াল করে দেখো, π/2 এর গুণিতক কিন্তু 20 কিন্তু জোড় সংখ্যা, অতএব এই সাইনের মানে কোনো পরিবর্তন না, সাইনই থাকবে। একটু আগে যা সাইন থিটা হবে, এই কোণটা হবে, এই কোণটা আসবে। এই প্রথম অংশটা সবসময় যেটা বাদ যাবে, সূক্ষ্ম কোণটাই এর সাথে থাকবে। এখন চিহ্ন নির্ধারণ ক্ষেত্রে আমরা এর সামনে মাইনাস হবে না প্লাসই থাকবে, সেইটা জানার জন্য কি করব, আমরা দেখব এই কোণটা কোন চতুর্ভাগে। খেয়াল করো, যদি এখান থেকে শুরু হয় তাহলে π/2 × 20 অর্থাৎ 90 × 20, ভালো করে করো, 90 × 20, তাহলে এখান থেকে এই পুরা ঘুরে আসবে 4 × π/2, 2 রাউন্ড দিলে হবে 8 × π/2, এইভাবে 20 × π/2, তাহলে 20 বার, 20 যেখান থেকে 1 2 এইভাবে যদি আমরা 20 গুণি, তাহলে 4 দিয়ে যদি, তাহলে 4 × 5 মানে 5 বার ঘুরে আবার কিন্তু এই জায়গায় আসবে প্লাস থিটা, অর্থাৎ এই কোণে থিটা, এই থিটাটা হচ্ছে এই চতুর্ভাগে। এই থিটা কোণ, এই পুরা কোণটার মানে অবস্থান কোথায়, প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগ কিন্তু সাইন কস ট্যান কোসেক সেক সবই কিন্তু ধনাত্মক, সেই হিসাবে এটা সাইন থিটা। এই সাইন 10 পাই প্লাস থিটার মান হচ্ছে সাইন থিটা। খ নম্বরে আসি আমরা, তোমরা নিশ্চয়ই এটা বুঝেছো। খ নাম্বার আছে কট থিটা মাইনাস 9 π/2। এটা আমরা একটু সহজ আকারে করে নিই, আমরা ওই অংশটা সামনে আনবো। তাহলে যদি আমরা এইভাবে লিখি, কট এখানে মাইনাস 9 π/2 মাইনাস থিটা, খেয়াল করো এভাবেও লেখা যেতে পারে, মাইনাস কমন নিলে ওই মাইনাস, তাহলে কট মাইনাস থিটা মানে আমরা কি শিখছি, কট মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস কট থিটা। তাহলে এটা হবে মাইনাস কট 9 × π/2 মাইনাস থিটা। তাহলে মাইনাস কট, কিন্তু এটা মাইনাস কট। তাহলে π/2 এর গুণিতকের কত, 9 জোড় না বিজোড়, 9 কিন্তু একটা বিজোড় রাশি সংখ্যা। তাহলে যেহেতু 9 বিজোড় রাশি, অতএব এখানে কট পরিবর্তন হয়ে ট্যান হবে। তাহলে আমরা লিখতে পারি, এখানে মাইনাস আছে, মাইনাস আগের মাইনাসে আছে ট্যান এই থিটা হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের এইভাবে লেখা। এরপরের আমাদের কথা হচ্ছে চিহ্ন নির্ধারণ। এই মাইনাস কিন্তু আগের মাইনাস অনুযায়ী হয়েছে, এখন এই মাইনাস মাইনাসই থাকবে না প্লাস হয়ে যাবে, এটা নির্ভর করবে এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত। 9 × π/2, তাহলে 4 × 2 অর্থাৎ 8 বাদ দিলে, 8 বাদ দেবো কেন, আমরা জানি এখান থেকে শুরু করে আবার এখানে আসতে 4 ঘর অতিক্রম করতে হয়, এই 4টা চতুর্ভাগে অতিক্রম করে আবার আগের জায়গায় আসে। তাহলে 9 হলে 8 হলে এই পর্যন্ত আসবে, 9 অর্থাৎ এই পর্যন্ত এখানে আসলো। কোনটা ব্যাক করে মাইনাস থিটা ব্যাক করে, অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগে, এই কোণটার অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে হলে এই কোণের অবস্থান হচ্ছে ধনাত্মক, সামনে মাইনাস আছে, অতএব এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, অতএব মাইনাস ট্যান থিটা, এইটাই কিন্তু এটার মান। এরপরে আসি আমরা, আরেকটা অঙ্ক আছে আমাদের,
খেয়াল করো, এটা মুছে দিলাম। তোমরা একবারে না বুঝতে পারলে ভিডিওটা ঘুরাই নিয়ে এসে আবার মাঝে মাঝে আস্তে আস্তে দেখে তোমরা বুঝে নিতে পারবা। গ নাম্বার, কেন এই অধ্যায়ে এই বিষয়গুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে এমসিকিউ এবং গাণিতিক সমস্যা সৃজনশীলের ক্ষেত্রেও তোমরা প্রবলেমে পড়বে। ওই জন্য বারবার মনোযোগ দিয়ে দেখবে এবং বিষয়টা বোঝার চেষ্টা করবে। দেখো, সেক মাইনাস থিটা যদি বলি এটাকে আমরা, তাহলে সেক মাইনাস থাকলে কি হয়, আমরা কি শিখছিলাম এর আগের ক্লাসে, সাইন মাইনাস থিটা হলে মাইনাস সাইন থিটা হয়, কস এবং সেক মাইনাস হলে প্লাস হয়ে যায়, তাহলে সেই হিসাবে সেক মাইনাস থিটা সমান হবে প্লাস সেক থিটা। সেক 17π/2 প্লাস হয়ে গেল, মাইনাস থাকলো না সেকের কারণে, সেক প্লাস হয়ে যাবে। তার সেক এখানে 17 × π/2, খেয়াল করে দেখো এইভাবে, এই যে π/2 গুণিতক হচ্ছে 17, প্লাস 0 দিতে পারো, প্লাস মাইনাস 0 যাই দাও না কেন, এতে কোনো সমস্যা নেই। এখন 17 হচ্ছে বিজোড় রাশি, তাহলে সেক পরিবর্তন হয়ে কি হবে, সেক থাকলে আমরা জানি কোসেক হয়, তাহলে কোসেক 0 হবে, এখানে হবে কোসেক 0। আর চিহ্ন 17, এটা 4 4 16, তাহলে 90 প্রথম চতুর্ভাগ, এই কোণের অবস্থান হবে প্রথম চতুর্ভাগ অর্থাৎ প্লাস, অতএব কোসেক 0 এর মানটা কিন্তু অসংজ্ঞায়িত, এটা কিন্তু অসংজ্ঞায়িত, কারণ এই কোসেক 0 মানটা আমরা জানি অসংজ্ঞায়িত। তোমরা নিশ্চয়ই আজকে এই ক্লাস বুঝেছো, অথবা তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা আবার এই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে। ধন্যবাদ সবাইকে।